৩৬ জুলাইয়ের আগেই ফিরছেন তারেক রহমান। সাংবাদিক আশরাফ কায়সারের স্ট্যাটাস, ১৭ বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, চাথাম হাউসে জানালেন ডক্টর ইউনূস। আবারও চোখ রাঙাচ্ছে করোনা, সব হাসপাতালে কোভিড শয্যা প্রস্তুতের নির্দেশ। ঈদে ভারত গিয়ে শেখ হাসিনার কাছে মোরগ পোলাও খেলেন জয়। লস অ্যাঞ্জেলেসকে স্বাধীন করার নির্দেশ দিলেন ট্রাম্প। জাল টাকার শিকার বৃদ্ধ রইসউদ্দিনকে উমরা করাবেন অপু বিশ্বাস। আমাকে কালো জাদু করা হয়েছিল, নিজেই জানিয়েছিলেন তানিম সুভা। আমি শালীন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ৩৬ জুলাইয়ের আগেই দেশে ফিরছেন তারেক রহমান। চরম উত্তেজনা ও উৎসাহ বিরাজ করছে নেতা কর্মীদের মাঝে। বলা হচ্ছে, স্বাধীন বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি লোক তাকে বরণ করতে রাস্তায় নামবে সেদিন। ৩৬ জুলাই বা ৫ আগস্টের আগে তারেক রহমানের দেশে ফেরার এমন গুঞ্জন যখন সামাজিক মাধ্যমে চাওর হচ্ছে, ঠিক তখনই যেন খবরের সত্যতার ইঙ্গিত দিলেন সাংবাদিক আশরাফ কায়সার। ফিলিপস অ্যাওয়ার্ড জয়ী এই সাংবাদিক তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লেখেন, তিনি লন্ডন থেকে ফিরছেন ৩৬ জুলাইয়ের আগেই। এর আগে আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, অতি শীঘ্রই তারেক রহমানের দেশে ফেরা উচিত। ১৭ বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, লন্ডনের চ্যাথাম হাউসের সংলাপে এমনটাই জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের জন্য একেবারেই উপযোগী এবং এর জন্য পুরোপুরি প্রস্তুত দেশের জনগণ। পাশাপাশি আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এছাড়া সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই জুলাই মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর সকল হাসপাতালে কোভিড শয্যা প্রস্তুতের নির্দেশ দিয়েছে। অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস প্রতিরোধ ও রোগীর চিকিৎসায় আগামী শনিবারের মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে সার্বক্ষণিক কোভিড-19 রোগীর জরুরি চিকিৎসা নিশ্চিতে আলাদা শয্যা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় ১০৭ জনের শরীরে পরীক্ষা চালিয়ে অন্তত ১০ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পাশাপাশি সকলকে জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলা এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছেলের আসার খবর পেয়ে সকাল থেকে রান্নায় ব্যস্ত শেখ হাসিনা। দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতে রাধা ছেলের প্রিয়তম মোরগ পোলাও। পরদিনই আবার ফিরে গেছেন সজীব ওয়াজেদ জয়। এমন সংবাদ প্রচার করেছে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই সময় ও হিন্দুস্তান টাইমস নিশ্চিত করেছে জয়ের ভারতে আসার খবর। প্রতিবেদনে আরো দাবি করা হয়, দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শেখ হাসিনা। তবে ভারতের সরকারি কর্মকর্তারা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি। লস অ্যাঞ্জেলেসকে স্বাধীন করার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। পঞ্চম দিনের বিক্ষোভে যখন উত্তাল লস অ্যাঞ্জেলেসে, তখনই এমন ঘোষণা তার। বিভিন্ন স্থানে কারফিউ সহ শহর জুড়ে চলছে গণগ্রেফতার। প্রেসিডেন্ট ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েনের পর রাজ্য কর্মকর্তাদের সাথে তার বিরোধ আরো বেড়েছে। প্রেসিডেন্ট শহরটিকে মুক্ত করার অঙ্গীকার করেছেন। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম ট্রাম্পের বিরুদ্ধে গণতন্ত্রের উপর আক্রমণ করার অভিযোগ এনেছেন। এর আগে শহরটিকে বিদেশি শত্রুদের দ্বারা বিজিত হওয়া থেকে রক্ষা করার লক্ষ্যে ৪,০০০ ন্যাশনাল গার্ড সেনা এবং ৭০০ মেরিন পাঠান ডোনাল্ড ট্রাম্প। জাল টাকা গছিয়ে দেয়ায় কোরবানির পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ রইসউদ্দিন। এবার তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঘোষণা দিয়েছেন, রইসউদ্দিন যদি ওমরা করতে চান তাহলে তার যাবতীয় খরচ অপু নিজে বহন করবেন। আর যদি তিনি এখনই ওমরায় যেতে না চান, সেক্ষেত্রে তাকে ৫০,০০০ টাকা অনুদান দিতেও রাজি, যাতে তিনি আবারও গরু কিনতে পারেন বা প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারেন। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রইসউদ্দিনের পাশে দাঁড়িয়েছেন এই ঢালিউড কুইন। ফাউন্ডেশনটির মাধ্যমে ইতোমধ্যে তার ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দান সহযোগিতায় গরুর মূল্যের টাকাও ফিরে পেয়েছেন তিনি। আমাকে কালো জাদু করা হয়েছে, এমন তথ্য নিজেই জানিয়েছিলেন মডেল ও অভিনেত্রী তানিম সুভা। ১০ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে কয়েকদিন আগেই এক স্ট্যাটাসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন তিনি। গত ১৯ মে অসুস্থ হওয়ার আগ মুহূর্তে এক স্ট্যাটাসে তিনি লেখেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরে আনাচে কানাচে কত কি যে পেলাম, কেন এমন করছেন? আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা করেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ফেসবুক পোস্টের কয়েকদিনের ব্যবধানে হঠাৎ অসুস্থ হয়ে পৃথিবী ছাড়লেন এই অভিনেত্রী। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।